3 দশক পর আবিদ ফিরেছে তার পিতৃভূমিতে। বাপদাদার ভিটে বহুদিনের পুরনো গল্পে মোড়ানো এক টুকরো গ্রাম। আজকের বিকেলটা যেন স্বাভাবিক নয়। আকাশ অন্ধকার, বৃষ্টির শব্দে ঢাকা পড়েছে গ্রাম। এই যে ভাই, ভিজে একাকার হয়ে গেছেন, এদিকে আসেন, একটু গরম চা খায় নেন। চা দিন দিন, তাহলে তো ভালোই হয়। নতুন মুখ দেখছি, কই থেকে আসছেন ভাই? আমি তো এই গ্রামেরই ছেলে। আমার বাবা অনেক আগেই শহরে চলে গিয়েছিল। একদিন জানালো এখানে আমাদের জমি জমা আছে, তাই একটু খোঁজ খবর নিতে আসলাম। এই গ্রামে জমি? আবিদ জানে না, তার ফিরে আসা কেবল এক শুরু, এক পুরনো চাপা পড়ে থাকা গল্পের একটি নতুন অধ্যায়। তো ভাই, আপনার বাবার নাম কি? আলাউদ্দিন তালুকদার, উনি আমার বাবা। আলাউদ্দিন তালুকদার? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনি চিনেন নাকি? চিনব না? আপনার দাদা ছিলেন এলাকার মোড়ল আব্দুল গনি তালুকদার, আপনার বাবা আলাউদ্দিন। তাদের নাম শুনলে এখনো এলাকার লোকজন আটকে ওঠে। আমি তো কিছুই জানি না। বাবা এসব নিয়ে আমাকে কখনোই কিছু বলেননি। এত অত্যাচার, এত অভিশাপ এই এলাকায় এখনো সেভাবে সেরে ওঠেনি। আপনার বাবা এই এলাকা ছেড়ে চলে যায়নি, উনি পালিয়েছেন। যা সাথে নিয়ে যাওয়া যায় না সেটাই তো রেখে গিয়েছেন এখানে। সন্ধ্যার পর গ্রাম ঘিরে যেন এক অদ্ভুত নীরবতা নামে। অন্ধকার আর কুয়াশা মিলেমিশে যেন জমে থাকা কোনো অভিশাপের ছায়া। আমাকে সেই তালুকদার বাড়ি নিয়ে চলুন, আমি একবার দেখতে চাই। আপনি তো সব জানেন। না বাবা, এই রাতে কেউ ওইদিকে যায় না। সন্ধ্যার পর ওই বাড়ির দিকে তাকানো যায় না। দয়া করে চলুন চাচা, আমি একা কিছুই চিনতে পারবো না। আপনি যদি সাথে যান, আপনার উপকার আমি সারা জীবন মনে রাখব। আপনার যদি এত জেদ হয় চলেন, কিন্তু আমি কিছুতেই ভেতরে ঢুকবো না বাবা। পেছনে পড়ে রইল দোকানের আলো, আর সামনে শুধু আধার। প্রতিটি পা যেন ইতিহাসের এক বন্ধ দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আপনি বললেন আমার বাবা পালিয়ে গিয়েছিল, কিন্তু কেন? আপনার দাদার সেই সময়ের অন্যায়, আপনার বাবার সেই রাতের ঘটনা, এই জমি, এই ভিটে এখনো তাদের অভিশাপ টেনে বেড়ায়। কিন্তু আমি তো জানতাম আমি এক সাধারণ পরিবারের ছেলে। তালুকদাররা সাধারণ হয় না। এই গ্রামের অর্ধেক জমির দলিল এখনো আপনার বাবার নামে। তালুকদার বাড়ি আজ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছে। একটা সময় ছিল যা ছিল ক্ষমতার প্রতীক, কিন্তু আজ তা শুধু এক অজানা আতঙ্কের নাম। এটা তালুকদার বাড়ি? হ্যাঁ, এটাই।
ওগুলো কি? ওদের চোখে তো দেখছি আগুন। এই বাড়ি অভিশপ্ত, আর আগুনও ঠিক হবে না। চলুন, এইখানে থাকুন, আর ঠিক হইব না। আপনি যদি জানতে চান, একজন লোক আছে, বয়স অনেক, গ্রামের বাইরের কোণে থাকেন, সব জানেন তিনি। তাহলে ওনার সাথে আমাকে দেখা করতে হবে। আমি জানতে চাই আমার পরিবারের অতীতটা কি। তারা ফিরতে শুরু করলো। পেছনে রয়ে গেল সেই দালান, সেই চোখ, আর সেই অভিশপ্ত রাতের নিঃশ্বাস। কাল সকালে যাবেন খন, এখন অনেক রাত। রাতের নিস্তব্ধতা ভেঙে দুজনে এসে দাঁড়ালো এক ভাঙাচোরা কুঁড়ে ঘরের সামনে। এ ঘরেই থাকে সেই বৃদ্ধ, এক জীবন্ত ইতিহাসের সাক্ষী। বাইরে কারা? মিয়া ভাই, আমি হামিদ। একজন এসেছে, আলাউদ্দিন তালুকদারের ছেলে। আলাউদ্দিনের ছেলে? জি, আমি আবিদ। আমি সবকিছু জানতে চাই, দয়া করে কিছু লুকাবেন না। তোমার এখানে আসা উচিত হয়নি, না আসলেই ভালো ছিল। মানে? এই গ্রামে এমন কিছু আছে যেটা ঘুমিয়েছিল বহু বছর। তোমার আগমনের খবর টের পেলে তুমি আর ফিরে যেতে পারবে না বাছা। জীবন নিয়ে এক্ষুনি পালিয়ে যাও। আবিদ বুঝে গেল এটা শুধু জমি বা উত্তরাধিকার নয়, এ যেন এক অভিশপ্ত রক্তরেখা, যার শুরু আছে কিন্তু শেষ নেই। আমি সত্যিই কিছু জানি না। দয়া করে আপনি যদি কিছু বলেন, তাহলে আমি বুঝতে পারতাম কেন সবাই ভয় পায় আমাদের নাম শুনলে। তুমি শুনে সব কিছু সহ্য করতে পারবে তো বাবা? পারবো। আমাকে জানতেই হবে আমার রক্তে কি আছে। বৃদ্ধ শুরু করলেন, যেন বুকের ভেতর পুরে পুরে জমে থাকা এক দগ্ধ ইতিহাসের ঝরে পড়তে থাকা গল্প। তোমার দাদা আব্দুল গনি তালুকদার এই গ্রামের একচ্ছত্র মোড়ল ছিলেন। ওদের টাকা দিতেন উচ্চ হারে। লোকজন সময় মতো পরিশোধ করতে না পারলেই জমি রেখে দিতেন নিজের নামে। তোমার দাদা অনেক ঘরবাড়ি পুড়িয়েছে বাবা। রাতে আগুন লাগিয়ে পুরো পরিবার মাটির নিচে পাঠিয়েছেন। তবু কেউ মুখ খোলার সাহস করত না। অত্যাচার যত জমে তত ঘন হয় প্রতিশোধের ছায়া। তার তালুকদার পরিবারের পাপ একদিন ছাড় পায়নি। একদিন গ্রামের মানুষ আর সহ্য করল না। সেই রাতে তারা জ্বলে উঠল, যেমন তুমি এখন জানতে চাইছো সব। ঝড়ের রাত ছিল সেটা, ঠিক আজকের মতোই। চারদিক থেকে মানুষ আগুন ধরিয়ে দিল তালুকদার বাড়িটাই। তোমার দাদা ঘরের ভেতরেই পড়ে গেলেন। তোমার মা খুঁজে পাওয়া যায়নি আর কখনো। ঘরের ভেতর অনেক মানুষ ছিল সেদিন। ভয়ঙ্কর আগুনে তারা নিঃশেষ হয়ে যায়। আর আমার বাবা? তোমার বাবা সেই রাতে কেবল তোমাকে নিয়েই পালাতে পেরেছিল বাবা। ভোরবেলায় হেঁটে হেঁটে চলে যায় শহরে, পেছনে ফেলে যায় সব। একটা কথা বলে গিয়েছিল, তাদের পাপ
তোমার ঘাড়ে না চাপুক। একটি রাত, একটি আগুন, আর একটি বংশের পতন। পাপের আগুনে সব পুড়ে গেলেও ছায়ারা থেকে যায়। শেষ পর্যন্ত সে ফিরল যেখানে মৃত্যু হয়েছিল এক বংশের, সেখানেই দাঁড়ালো সেই রক্তের উত্তরাধিকারী। আমি আবার ফিরে আসব, তোমাদের কষ্ট আমি শেষ করব, তোমাদের মুক্ত করব এই অভিশপ্ত ভূমি থেকে।